আজ আমি করাচ্ছি ত্রিকোণমিতির 23.3 এই প্রশ্নমালাটি। ত্রিকোণমিতির মধ্যে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ত্রিকোণমিতির যতটুকু তোরা শিখেছিস সমস্ত সূত্র, সমস্ত জ্ঞান এখানে প্রয়োগ করতে হবে। এই প্রশ্নমালার অঙ্কের একটা কোনো নির্দিষ্ট সূত্র নেই যে অঙ্ক করা ঠিক এইভাবে হয়। এক একটা অঙ্ক এক একটা নিয়মে করতে হবে। নিয়ম বলতে এক এক রকম সূত্র প্রয়োগ করে করতে হবে, সেটা উপস্থিত বুদ্ধি দিয়ে দেখতে হবে কখন কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। এর বেশ কিছু অঙ্ক আছে যেটা দুভাবে করা যায়, একটা বীজগাণিতিক বা সূত্র প্রয়োগ করে, আর একটা ছবি এঁকে অর্থাৎ জ্যামিতিক প্রক্রিয়াতে। আমি সব সূত্র দিয়েই করাবো, শুধু একটা অঙ্ক তো জ্যামিতি দেখাচ্ছি। যেমন 1 নম্বর আগে বলে নিই এখানে কোন কোন সূত্রগুলো কাজে লাগবে। মেনলি এখানে 3টে সূত্র কাজে লাগবে। সেই 3টে সূত্র থেকে অনেক সূত্র তৈরি করা যায়। 1 নম্বর সূত্র হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। আর 3 নম্বর 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। এই 3টে সূত্রই মেনলি লাগবে। আর আমরা তো জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এগুলো তোরা জানিস, 1/cosec ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এগুলো জানিস তোরা, তো লিখে দিচ্ছি। সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, সরি এটা ভুল লিখেছি আমি, এটা কোসেক। cos theta is equal to 1/sec theta equal to ভূমি বাই অতিভুজ। tan theta equal to 1/cot theta equal to sin theta by cos theta equal to লম্ব বাই ভূমি। এই 3টে দিলাম, বাকি 3টের এরই ঠিক উল্টোটা, এটা আর দিলাম না। মোটামুটি এই সূত্রগুলো আমার কাজে লাগবে। এগুলো তোরা সব জানিস, এই সূত্রগুলো অলরেডি তোদের শেখানো হয়েছে। এবার আমি একের অঙ্কটা করাচ্ছি। দেখ, একের অঙ্কটা যদি আমরা এটাকে জ্যামিতিক প্রক্রিয়াতে করি তাহলে করতে পারি অনেকগুলো অঙ্কই জ্যামিতিক প্রক্রিয়ায় হবে, কিন্তু তাতে একটু সমস্যা বলতে একটু বেশি লিখতে হবে। একটা ছবি আঁকলাম, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। ধর এ বি, এটা সি। এটাকে লিখলাম, যেহেতু দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5, আমি দুটোকেই কে সাধারণ অনুপাত ধরে নিলাম। তার লম্ব হলো 4k আর অতিভুজ হলো 5k। নিচেটা লিখতে হবে, এই কোণটা হলো থিটা, যেহেতু এখানে থিটার সাপেক্ষে এই কোণটা থিটা। তাহলে এটা লিখতে হবে এবিসি একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, অতিভুজ এবি ইজ ইকুয়াল টু 4k, সরি লম্ব এবি ইজ ইকুয়াল টু 4k, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 5k। এই কথাগুলো প্রথমে লিখে নিতে হবে। লেখার পরে আমরা বার করবো, এখানে আমার প্রয়োজন আছে যেহেতু কোসেক আছে, কোসেক মানে সাইনকে উল্টে দিলে কোসেক হয়ে গেল। কট যেহেতু আছে, কট মানে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস থিটার মানটা বার করতে হবে।
তাহলে এখান থেকে বলতে পারি অতএব কস থিটা ইকুয়াল টু ভূমি বাই বিসি বাই এসি। আমি বিসির মান জানি না, তাহলে বিসির মান বার করার জন্য আমাকে আগে এখানে বার করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হচ্ছে 5k তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4k তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা হলো 25k স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 16k স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটা হচ্ছে 9k স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এটা 3k ইজ ইকুয়াল টু বিসি। আমরা শুধু এখানে পজিটিভ মানটাই নেব, যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না সেই জন্য আমরা নেগেটিভ মানটা নেব না, শুধু পজিটিভ মানটাই নেব। তাই এই বিসির মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে কস থিটা ইকুয়াল টু বিসি মানে হচ্ছে 3k বাই 5k, কে কে কেটে গেল, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 3/5। এবার আমার অঙ্কের মান নির্ণয় করব। তাহলে এটা কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কোসেক থিটার মান হচ্ছে, এটাকে উল্টে দিলে কোসেক থিটা পেলাম, তার মানে 5/4, আর 1 প্লাস কট থিটার মান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তার মানে 3/5, আর এটা হচ্ছে 4/5 কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তার মানে এখানে 5 কেটে গেল, থাকলো 5/4, আর নিচে 1 প্লাস 3/4, তার মানে এটা যোগ করলে হয়ে যাবে 7/4। তাহলে 4 এখানে কেটে গেল ইকুয়াল টু 5/7। তাহলে এটা উত্তরটা হলো 5/7। তাহলে এটা পুরোপুরি জ্যামিতিক প্রক্রিয়াতে করলাম। আমি বাকি অঙ্কগুলো এবার সূত্র দিয়ে করাচ্ছি। এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখ কীভাবে হতে পারে। যে কোনো একটা কোণানুপাত, যে 6টা কোণানুপাত সম্বন্ধে আমরা জেনেছি, তার যে কোনো একটা দেয়া থাকলে বাকি সবগুলো বার করা যায়। এটা 1-এরই বি, 2-এরটা, এটা 1-এর 1, 1-এর 2। দেখ tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। ট্যানের সঙ্গে আমরা সরাসরি সূত্র করে সাইন পাচ্ছি না, দেখ ট্যানের সঙ্গে সেক আছে, সেক মানে কস, কিন্তু যদি আমরা কট করে নিই তাহলে কোসেক, কোসেককে উল্টালি সাইন। তার মানে আমাকে এখানে যদি অঙ্কটায় সাইন বার করতে হবে, দেখ দেওয়া আছে কি বার করতে হবে, এইটা 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা √ওভার, তাহলে সাইন বার করতে হবে। তাহলে এটাকে আমি উল্টে নিই, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 4/3, এবার বোথ সাইড হোল স্কোয়ার করবে। তাহলে এটা হলো কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 16/9। কট স্কোয়ার মানে আমরা বলতে পারি কট স্কোয়ার, এই যে সূত্রটা আছে 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার। তাহলে কট স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 16/9। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা এই পাশে চলে গেল, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে এটা আমি একবারেই করে দিলাম 25/9। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3। তাহলে সাইন থিটা মানে হচ্ছে তার উল্টে যাব, তার মানে 3/5। তাহলে এটা অঙ্কের মাধ্যমে হয়ে গেল, এটা আমি জ্যামিতির মাধ্যমে করলাম। জ্যামিতির মাধ্যমে করলেও এটা তোকে ছবি এঁকে সব কিছু করতে হবে। এখানে আমি বিবরণটা লিখিনি, বিবরণটাও লিখতে হবে, কিন্তু মুখে বলে দিয়েছি। এবার তোকে যেটা বার করতে দিয়েছে, তোকে যেহেতু প্রমাণ করতে যদি দেয় তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে, অবশ্যই এটা লিখবে লেফট হ্যান্ড সাইড।
তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস 3/5 আর 1 প্লাস 3/5 ইকুয়াল টু, এটাকে বিয়োগ করলে হবে 2/5, এটাকে বিয়োগ করলে হবে 5 3 8, 8/5, 5 5 কেটে গেল, 2 2 কেটে 4 হলো, তার মানে √1/4 ইজিক্যাল টু 1/2। প্রমাণ করতে দিয়েছে, দেখ এটা ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই প্রুভড। দুয়েরটা এমন হলো, তিনেরটা তোরা করবি। 2 1 2 কোসেককে ট্যান, হ্যাঁ কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। মানে কোসেক থিটাকে আমাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে একবারে আমি লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা হয়ে গেল। ট্যান থিটাকে কী করে সাইন থিটা লেখা যায় সেটা তারা চেষ্টা করবে। দুয়েরটাও কোসেক থিটা এবং ট্যানকে কস থিটাতে পরিণত করতে হবে। কোসেককে আমি সরাসরি কস বলতে পারি না, তাহলে কোসেক থেকে সাইন আসবে, সাইনকে বর্গ করলে সাইন স্কোয়ার হলো, তার বদলে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার, সেখানে তাহলে কস থেকে আমার এইভাবে কস থিটাতে আসবে। একই রকমভাবে ট্যানকে যখন তুই কস আনবি, তাহলে ট্যান স্কোয়ার করলে এই সূত্রটা কাজে লেগে যাবে, তখন 1 প্লাস ট্যান স্কোয়ার ইজিক্যাল টু সেক স্কোয়ার। তাহলে দুটো অঙ্ক তোদের বাড়িতে করতে বললাম। 3 1 2 অঙ্কগুলো একই রকমের অঙ্ক, 1 2 1-এরটা 2-এরটা একেরটা 2-এরটা সেম অঙ্ক। আচ্ছা, আমি একটা এখানে করাচ্ছি, 3 2 করাচ্ছি। 3 2 দেখ দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 - 1। তাহলে কোসেক থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটার যেটা বলছিলাম, তাহলে অঙ্কটা আমরা কোসেক আমরা যে সূত্রটা ছিল 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, তাহলে আচ্ছা অঙ্কটা আমি একটু ভুল লিখে ফেলেছি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হবে, দেওয়া আছে কট, এটা কট হবে, কট স্কোয়ার এটা কট স্কোয়ার না, কট, এটা কট থিটা, এটাও কট থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কর কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা, এটার মান দেওয়া আছে না, এটার মান বার করবো, এটার মান দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে 1/√2 - 1। করণ নিরসনের জন্য আমরা করলাম উপর নিচে √2 + 1 দিয়ে গুণ করলাম, তাহলে উত্তর হলো √2 + 1। এইরকম বিভিন্ন অঙ্ক, তোর বিভিন্ন টাইপের অঙ্ক হবে, বিভিন্নভাবে সূত্র দিয়ে করতে হবে, সব অঙ্ক একই রকম নয়। তোদের আমি কিছু অঙ্ক করতে দেবো, আমি আমার কিছু করিয়েও দিচ্ছি। এক সেকেন্ড। এরপর ধর কোনটা করাবো, 4-এরটা এমন করাচ্ছি। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমরা ট্যান থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে
2 এটা হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান বার করতে হবে। এটার আমার কোনো এরকম সূত্র নেই যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম সূত্র নেই, বা এটা নিয়ে কোনো সূত্রই নেই। সুতরাং এটাকে কী করছি, প্রথমে এটা আমি উভয় দিকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আমি এটাকে লিখতে পারি ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রকে লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 4। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস আর ট্যান থিটা ইন্টু কট থিটার মান 1, কারণ ট্যান থিটা রাখলাম, কট থিটার মান 1/ট্যান থিটা। তাহলে এই দুটো গুণ করলে 1 হয়ে গেল। তাহলে এটা থাকলো শুধু 4, সেই 4টাকে এ পাশে আনলাম। তাহলে এটা ইজিক্যাল টু 4 মাইনাস 4 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান হলো 0। অঙ্ক বুঝতে পারলে, অঙ্ক ছোট্ট ছোট অঙ্ক। আচ্ছা, এবার আমি 9, 10 থেকে 10টা করাচ্ছি। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3। এই ধরনের অঙ্কগুলো সাধারণত যোগভাগ প্রক্রিয়া করলে অনেক সুবিধা হয়। এটা আমি যোগভাগ করে দিচ্ছি, কারণ একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগভাগ করবি। তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5 প্লাস 3, 5 মাইনাস 3। সাইন থিটা কেটে গেল, কোসেক থিটা কেটে গেল। তাহলে উপরে থাকলো 2 কোসেক থিটা আর নিচে হলো 2 সাইন থিটা ইকুয়াল টু এটা 8/3, 2 2 কেটে গেল। আমাকে কি চেয়েছে, 10টা সাইন থিটার মান। তো এটাকেও সাইন নিয়ে যাই, তাহলে 1/সাইন থিটা আর নিচে হলো শুধু সাইন থিটা ইকুয়াল টু 8/3। তাহলে অ্যাকচুয়ালি এটার নিচে 1 আছে, তাহলে এটা হয়ে গেল 1/সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8/3। উল্টে দে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/8। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3 এটাকে রুট করলে 2√2 হয়। তাহলে সাইন থিটার মান হচ্ছে √3/2√2, এটাই উত্তর। আর 12 অঙ্কটা করাচ্ছি আমি। ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এটা হলে চেয়েছে ট্যান থিটার মান। তো এটাকে আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। 5 সাইন স্কোয়ারকে ভেঙে এভাবে লিখলাম, আর এটা লিখলাম 4 কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা আর এটা 4 কমন নিলাম, তাহলে এটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটার মান 1, তাহলে 4 ইন্টু 1, সেটা আমি একবারই ওপাশে নিয়ে চলে গেলাম, 9/2 - 4। তাহলে
তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে হয় 1/2, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2। তেরোটা করাচ্ছি। tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। এখানে আমাকে বার করতে হবে tan থিটা প্লাস কট থিটা এবং এর মান নির্ণয় করি এবং সেখান থেকে tan থিটার মান নির্ণয় করি। আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা লিখলাম tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 10/3। তাহলে tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, এই যে tan থিটা আর কট থিটার গুণফল 1, তাহলে এটা শুধু 2 থেকে গেল, 2টাকে আমি পাশে নিয়ে গেলাম, তাহলে 10/3 প্লাস 2। তাহলে tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা যোগ করলে হবে 15, 10 প্লাস 16/3, 16/3। তাহলে এটা tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 4/√3। তাহলে এখান থেকে একটা মান পেয়ে গেলাম আমরা, tan থিটা প্লাস কট থিটার মান পেয়ে গেলাম 4/√3। আমাকে আরেকটা একই রকম সেম প্রসেসে আমরা বার করতে পারি যে tan থিটা মাইনাস কট থিটা। তাহলে সেক্ষেত্রে ওই সেম সূত্র প্রয়োগ করে করতে পারি। আমরা সেম প্রসেসে এটা আরেকবার করছি। tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3। এটাকে এবার লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাকে বলতে পারি tan থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু tan থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 10/3। tan থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু, তাহলে এটার গুণফল 1, তার মানে এটা হচ্ছে শুধু 2 থাকলে এ পাশে মাইনাস হয়ে গেল, 10/3 মাইনাস 2। তাহলে tan থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যায় 4/3। তাহলে tan থিটা মাইনাস কট থিটা এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3। এতক্ষণ পরে তোদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে এতক্ষণ ধরে অঙ্ক যা করানো হলো তার কোনোটাতেই আমরা প্লাস মাইনাস নেইনি, আগেরটা তো প্লাস মাইনাস নেইনি, ঠিক আছে? তাহলে এটাতে কেন প্লাস মাইনাস নিলাম?
এই অর্থে বলি, দেখ এখানে যে টেন থিটা প্লাস কট থিটা, এই দুটো, এটাও একটা কোণ অনুপাত, এটাও একটা পজিটিভ কোণ অনুপাত। তাহলে দুটো পজিটিভ কোণ অনুপাতের যোগফল কখনোই মাইনাস হতে পারে না, সেই জন্য এখানে মাইনাসটা নেই। কিন্তু এখানে টেন থিটা আর মাইনাস কট থিটা, টেন থিটা একটা পজিটিভ কোণ অনুপাত, এটাও একটা পজিটিভ কোণ অনুপাত। এই দুটো কোণ অনুপাতের বিয়োগফল মাইনাস হতে পারে, কারণ ট্যানের মান যদি ছোট হয়, কটের মান যদি বড় হয়, তাহলে তার বিয়োগফলটা মাইনাস হতে পারে। সেই জন্য টেন থিটা মাইনাস কট থিটা এই মানের ক্ষেত্রে আমরা এটা প্লাস মাইনাস দুটোই নিলাম। এটা ভুল করেছে, এটা 2/3 হবে, এটা হোল স্কয়ারটা উঠে গেলে এটা 2/3। ঠিক আছে, এটা হচ্ছে 2 প্লাস মাইনাস 2/√3। তাহলে এখান থেকে আমার টেন থিটার মান, টেন থিটা মাইনাস কট থিটা, এটা ইজিক্যাল টু একটা হলো 2/√3, আর একটা হচ্ছে টেন থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু মাইনাস 2/√3। তাহলে আমরা এখানে যে দুটো মান পেলাম, সেই দুটো মান, একটা হচ্ছে টেন থিটা মাইনাস কট থিটা হচ্ছে 2/√3, আর একটা হচ্ছে মাইনাস 2/√3। তাহলে এর থেকে আমরা যখন টেন থিটার মান বার করবো, তাহলে ওই প্লাস মানটা নিয়ে, আর এদিকে টেন থিটা প্লাস কট থিটা 4/√3, আর টেন থিটা মাইনাস কট থিটা মাইনাস প্লাস 2/√3, এটাকে সমাধান করলে, অপনয়ন করলে আমরা টেন থিটার মান পেয়ে গেলাম √3। সেম প্রসেস, মাইনাস মানটা নিয়ে টেন থিটা প্লাস কট থিটা 4/√3, আর টেন থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু মাইনাস 2/√3, এটাকে আমরা অপনয়ন করে টেন থিটার মান পেয়ে গেলাম 1/√3। তাহলে এখানে আমার টেন থিটার মান দুটো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যখন আমরা কোনো অনুপাতের মাইনাস মান বার করব বর্গ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস মান নিতে হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোদের তাহলে এক থেকে তোদের 3-14 পর্যন্ত আমি কয়েকটা অঙ্ক করালাম, বাকিগুলো তোরা কর। বেশি অঙ্ক দিলাম না, এটা আমি দুদিনে করাবো। ঠিক আছে, 2 দিন বা 3 দিনে করাবো, 2 দিনেই হয়ে যাবে। তা আজকে আমি যে পর্যন্ত দিলাম 1 থেকে 3-14 পর্যন্ত, তা আমি এখানে বেশ কয়েকটা অঙ্কই করিয়ে দিলাম। 3টে অন্তত 4টে 5টা 6টা অঙ্ক আমি করিয়ে দিলাম তোদের। আর 8টা মতো অঙ্ক আছে, চেষ্টা কর, না পারলে উল্লেখ করবি যে অঙ্কগুলো পারিনি। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ভালো করে শিখতে হবে। এই একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের বিভিন্ন টাইপের অঙ্ক টেস্ট পেপারেও পাবি, বা তোদের সংসদ না পর্ষদের বই আছে সেটাও পাবি, সেখানেও পাবি। সুতরাং ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। একটু কঠিন মনে হতে পারে যে কোন অঙ্ক কোন সূত্র প্রয়োগ করব, সেটা সূত্রের সম্বন্ধে একটু জ্ঞান থাকলেই পারবি যে মেন 3টে আমি সূত্র দিয়েছি, ওই 3টে সূত্রকে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো সব করতে হবে। তো ঠিক আছে, তা আমি আজকে এটাই রাখছি, কারণ তোদের আমি কাজ দেবো বলেই আমি বাকিগুলো করালাম না। তোরা দেখ, চেষ্টা কর, না পারলে আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ।